উত্তর আটলান্টিক মহাসাগরের ওপারে বসেই আরব সাগরকে নিয়ন্ত্রণ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে বাণিজ্য করার জন্য এই রুটটি বেশ জনপ্রিয় উপমহাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের কাছে। তবে ইরানের জাহাজ নেটওয়ার্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এখন থেকে যদি কোনো দেশ ইরানের চাবাহার বন্দরে জাহাজ ভেড়ায় তবে তাদের গুনতে হবে জরিমানা। সম্প্রতি এমনই একটি ছক কষেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বন্দর আব্বাস ও চাবাহার বন্দরটি আরব সাগরের দুটি গুরুত্বপূর্ণ জায়গা। বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ এখান থেকে পৃথিবীর পশ্চিম দিকে ও মধ্য এশিয়ায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে। আর চাবাহার বন্দরটি দীর্ঘদিন ধরে একটি বাণিজ্যিক হাবে পরিণত হয়েছিল ভারতের জন্য। ভারত ইরান আফগানিস্তানের সমঝোতা স্মারক হিসেবে চাবাহার হাজ্জিক করিডোরের জন্য $21 বিলিয়ন সহায়তা করেছিল ভারত। এমনকি এর উন্নয়নের জন্য একসময় ভারতের কাছ থেকে $150 বিলিয়ন ঋণ নিয়েছিল তেহরান। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন যে করেই হোক চাবাহার বন্দরে ভারতের সম্পৃক্ততা কমাতে হবে। তাই তো তিনি এমন একটি ছক কষেছেন যাতে করে একাধারে ক্ষতিগ্রস্ত হবে ইরান, সাথে ক্ষতিগ্রস্ত হবে ভারত। 2024 সালের পর থেকে একচেটিয়াভাবে বন্দরটি ব্যবহার করছিল ভারত। সে বছর হওয়া এক চুক্তি অনুসারে ভারতকে 10 বছরের জন্য বন্দরটি ব্যবহারের অনুমতি দিয়েছিল তেহরান। ফলে মধ্য এশিয়ার দেশগুলোর বিপরীতে বিশেষ করে পাকিস্তানের গদ্দর বন্দরকে এড়িয়ে ইরানের চাবাহার বন্দরটি ব্যবহারের সুযোগ পায় নয়াদিল্লি। ঠিক এখানেই এখন যুক্তরাষ্ট্র চাইছে প্রভাব বিস্তার করতে। 19 সেপ্টেম্বর এক্সপ্রেস ট্রিবিউন ও বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে চাবাহার বন্দরের সাথে সম্পৃক্ত থাকা দেশগুলোর ওপর দেওয়া নিষেধাজ্ঞার ছাড় প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে ওই বন্দরে জাহাজ ভেড়ালেই গুনতে হবে জরিমানা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বন্দরটি ব্যবহারে ফের জরিমানা ধার্য করতে চলেছে হোয়াইট হাউস আগামী 29 সেপ্টেম্বর থেকে, যেটি কার্যকর হবে। ইরানের এই বন্দরটি যারাই ব্যবহার করবে তাদের দিতে হবে জরিমানা। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে ইরানের অবৈধ অর্থনৈতিক পরিকাঠামোকে ভাঙার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই বন্দর ব্যবহার করেই পশ্চিম এশিয়া হয়ে রাশিয়া এবং ইউরোপের সাথে জলপথে বাণিজ্য করে যাচ্ছিল ভারত। তাছাড়া এই বন্দরের মাত্র 140 কিলোমিটার দূরেই রয়েছে পাকিস্তানের গদ্দর বন্দর, আর সেটি পরিচালনা করে চীন।